নির্মাণের দীর্ঘ ৭ বছর পেরিয়ে গেলেও চালু হয়নি সিরাজগঞ্জ বায়ু বিদ্যুৎ কেন্দ্র। সরকারের ৪২ কোটি টাকার এই প্রকল্প এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ঠিকাদারি প্রতিষ্ঠান প্যান এশিয়া পাওয়ার সার্ভিস লিমিটেড এখনও প্রকল্পটি সম্পূর্ণ করে পিডিবির হাতে তুলে দেয়নি। স্থানীয়দের অভিযোগ এটি ছিল দুর্নীতির একটি কৌশল ফাঁদ। সিরাজগঞ্জের প্রতিনিধি ফেরদৌস হাসানের পাঠানো রিপোর্ট আর জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। ২০১৮ সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদনে সিরাজগঞ্জে শুরু হয় ক্ষুদ্র বায়ু বিদ্যুৎ প্রকল্প। যমুনা নদীর পশ্চিম পারে শহর সংলগ্ন এলাকায় ৮টি টাওয়ার বসিয়ে ২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ব্যয় ধরা হয় ৪২ কোটি টাকা। কিন্তু ৭ বছরেও প্রকল্প চালু না হয় প্রশ্ন উঠেছে পরিকল্পনার যথার্থতা নিয়েই। জোরপূর্বক আওয়ামী লীগ শাসন আমলে এখানে এমপির মাধ্যমে অপরিকল্পিত এই বিদ্যুৎ টাওয়ারটা করে। আমাদের চাওয়া অতি শীঘ্র যেন এই প্রকল্পটি চালু হয়। এই টাওয়ারটা আমরা ৬-৭ বছর ধরে দেখতেছি খালি হইতেছে, এ পর্যন্ত কোনো বিদ্যুৎ উৎপাদন কোনো কিছু দেখি না। পাখায় যদি না ঘুরে তাহলে এত কোটি টাকা এখানে একটা প্রজেক্ট করলো, অথচ এই প্রজেক্টের কোনো বাস্তবায়ন নাই। আমরা সিরাজগঞ্জবাসী ভুক্তভোগী। বিদ্যুৎ কেন্দ্রটি সিরাজগঞ্জে আমরা দীর্ঘদিন যাবৎ শুনছি যেটা বায়ু বিদ্যুৎ কেন্দ্র। এখানে পরবর্তীতে জেনেছি যে ৪২ কোটি টাকা বরাদ্দ ছিল, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজ পর্যন্ত ওই বায়ু বিদ্যুৎ কেন্দ্রটি চালু হয়নি। এই বায়ু বিদ্যুৎটি চালু না হওয়ার কারণে সেখানকার মানুষ কিন্তু অসন্তুষ্ট। এটি যদি চালু হতো, এই টাকা যদি সঠিক খাতে ব্যয় হতো, তাহলে এখানে আমরা বিদ্যুৎ পেতাম, আমরা সিরাজগঞ্জবাসী উপকৃত হতাম। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না করায় টাওয়ারগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। মরিচা ধরে নষ্ট হয়ে যাচ্ছে যন্ত্রাংশ। প্রকল্পে রক্ষণাবেক্ষণে নিয়োজিত কর্মকর্তা জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর বিদেশি কারিগর এনে প্রকল্পটি চালু করার চেষ্টা করা হচ্ছে। দীর্ঘদিন এই ৮টা টাওয়ার বন্ধ থাকার কারণে অনেক মেশিন অকেজ হয়ে গেছে। আমি আসার পর দেখছি দুইবার চায়না থেকে মানুষ নিয়ে এসে এটা কমপ্লিট করছে। মোটামুটি এখন এটা চালু অবস্থায় আছে, বাতাস হলে এটা বিদ্যুৎ উৎপাদন হয়। এদিকে দ্রুতই উৎপাদনে যাওয়ার আশ্বাস দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জানান, প্রকল্প এলাকায় বাতাস কম থাকায় লক্ষ্যমাত্রার অর্ধেক মাত্র ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এটা ২ মেগাওয়াট ক্যাপাসিটি আছে টোটাল আর কি। এটা ২ মেগাওয়াটের মাঝে মাঝে যদি ভালো বাতাস হয় ২ মেগাওয়াটের বেশি হতে পারে, কিন্তু এটা সাধারণত এই এলাকাটা যেহেতু চারিদিকে আপনার টাউন আছে, গাছপালা আছে, এখানে বাতাস আসলে আমার মনে হচ্ছে যে ওই আশা অনুরূপ বাতাস আমরা পাবো না। তবে একটা থাম্ব রুল আছে যে ৬ মিটার পার সেকেন্ড যদি হয় তাহলে ওখানে উইন্টার ব্যান্ড ইকোনমিক্যালি চলে আর কি। অপরিকল্পিত এই প্রকল্প পতিত আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ও অর্থ অপচয়ের নজির হয়ে দাঁড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।